ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, মোট 50%। সরকারকে ধন্যবাদ, এখন বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন, বলছেন মঈন খান। স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি পদায়ন হবে প্রকাশ্য লটারিতে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, মোট 50%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এই জরিমানার কারণ হিসেবে মস্কোর কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তার পূর্ব ঘোষিত 25% শুল্ক কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। এই নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট 50% শুল্ক আরোপ করা হবে। প্রতিবেদন অনুসারে প্রাথমিক 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ শুল্ক 21 দিন পরে কার্যকর করা হবে। ট্রাম্পের নতুন আদেশ অনুসারে ইতোমধ্যেই ট্রানজিটে থাকা পণ্য ব্যতীত যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি করছে। হোয়াইট হাউস আরও সতর্ক করে দিয়েছে, রাশিয়া বা প্রভাবিত বিদেশি সরকারগুলো যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তাহলে আদেশটি সংশোধন করা যেতে পারে, অর্থাৎ শুল্ক আরও বাড়ানো বা কমানো যাবে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের উপর যথেষ্ট পরিমাণে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন। সেই সময় তিনি নতুন আরোপিত 25%-এর কথা উল্লেখ করেননি। তিনি সে সময় বলেছিলেন তারা রাশিয়ান তেল বিপুল পরিমাণে কিনে নিচ্ছে এবং তা বেশি দামে অন্য দেশগুলোতে বিক্রি করছে। এদিকে গত সোমবার ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের বিষয়ে নয়াদিল্লিকে অযৌক্তিক লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, তবে নতুন শুল্কের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো মন্তব্য করেনি। সরকারকে ধন্যবাদ, এখন বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন, বলছেন মঈন খান। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকারকে ধন্যবাদ জানাই মঙ্গলবার এই দেশে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করায়। শুধু নির্বাচনের তারিখ নয়, বিএনপি চায় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা তারেক রহমানের নেতৃত্বের বিজয়, জনগণের বিজয়। তবে শুধু নির্বাচনের তারিখ নয়, বিএনপি চায় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে। সেজন্য দলীয় নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সরকারের কাজ সরকার করেছে, এখন নেতাকর্মীদের কাজ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা। ডক্টর মঈন বলেন, বিএনপি ও গণতন্ত্রকামী দেশের সব জনগণ দীর্ঘ 15 বছর স্বৈরাচার পতনের যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত পরিণতি ছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে 2024 সালের জুলাই আগস্ট এসে আন্দোলন একটি চূড়ান্ত রূপ ধারণ করে। তখন স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘদিনের যেই জমে থাকা ক্ষোভ জমা ছিল, ঠিক সেই সময় ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে। তখন অনেকটা বারুদে যেমন একটি জ্বলন্ত দিয়াশলাই দিলে একটি বিশাল অগ্নিকাণ্ড বিস্ফোরণ হয়, জুলাই আগস্টে সেটাই হয়েছিল। এবং সেটা ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরে যে পুঁজিভূত যে ক্ষোভ, 1.5 দশকে সেই পুঞ্জীভূত ক্ষোভ দমনের জ্বলন্ত বহিঃপ্রকাশ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনে সবাইকে ন্যায়, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষ প্রতিদিন আরও বেশি করে যুক্ত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বিদ্যালয়ে আগুন লাগার আতঙ্কে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা মনে করে বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে।
বুধবার দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্রে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম ভবনের ৩য় তলায় ঘটনা ঘটে। সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ৩য় তলার বারান্দায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীরা একটি প্রজেক্ট তৈরি করার সময় মাল্টিপ্লাগের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দ হলে উপস্থিত শিক্ষার্থীরা আগুন লেগে গেছে মনে করে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। আহত শিক্ষার্থী সোহামণি ইতি ও ফাতেমা আক্তার মিম জানায়, আগুন লেগেছে শুনে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। ওই বিদ্যালয়ের গণিত শিক্ষক কেশব দেবনাথ জানান, কিছু হয়নি বলার পরেও শিক্ষার্থীরা আমাকে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে যায়। পরে নামতে গিয়ে যারা ব্যথা পেয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয় ইংরেজি শিক্ষিকা মাহমুদা আক্তার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রস্তুতির সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ শুনেই তারা আতঙ্কে রুম থেকে আগুন আগুন বলে চিৎকার করে দৌড়াতে থাকেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাইমুল হুদা জানান, শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ভয়ে একটি ছেলের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে তারা বাসায় চলে যেতে পারবে। এদিকে এই ঘটনায় খবরে গোটা জেলা শহরে ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মোল্লা কোচি হাসপাতালে ছুটে যান এবং শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম জানান, মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের শব্দ থেকে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিছু শিক্ষার্থী ব্যথা পেয়েছে। নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি পদায়ন হবে প্রকাশ্য লটারিতে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিক নির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে, তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয়ের সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে। উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তারা প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য যা যা করা দরকার তা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।